কথায় বলে ভগবান শ্রীকৃষ্ণ নাকি দয়াময়, তিনি ভক্তের দুঃখ দূর করেন। এখন আমাদের মনে এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে যে ভগবান যখন এতই দয়াময়, এতই কৃপালু, তাহলে তিনি তার ছোটবেলার বন্ধু সুদামার জীবনের দুঃখ কষ্ট কেন দূর করেননি? কেন সুদামার জীবনে এত গভীর দারিদ্রতা জানা সত্ত্বেও তার কৃপা দৃষ্টিতে সেই দারিদ্রতা ঘুচিয়ে দেননি? যিনি এত কৃপালু, এত বন্ধু পরায়ণ, যে সুদামা তার কাছে এলে তিনি নিজেই সুদামার সেবা করতে ব্যস্ত হয়ে যান, তিনি কেন তার বন্ধুর দুঃখ দেখেও চুপ করে বসেছিলেন? আসলে কথায় বলে কপালের নাম গোপাল, কথাটা কিন্তু সত্যি। আমাদের কপালে কি আছে কি নাই সবই গোপাল জানেন, আর তিনি জেনেও যখন চুপ থাকেন তখন বুঝতে হবে তা আমাদের ভালোর জন্যই। ঠিক একই রকমভাবে সুদামার দুঃখ না ঘুচিয়ে তিনি সুদামার মাহাত্ম্যকে বাড়িয়ে দিয়েছেন। কিভাবে? কৃষ্ণ আর সুদামা যখন ছোটবেলায় সন্দীপন মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন, তখন সেই আশ্রমের নিকটেই একজন দরিদ্র বৃদ্ধা বাস করতেন, যিনি সর্বদা নিজের ভিক্ষা করে যা কিছু পেতেন তা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবেই তা গ্রহণ করতেন। একবার সেই বৃদ্ধা দীর্ঘ 5 দিন যাবৎ কোনো ভিক্ষা পাননি, তাই 5 দিন তিনি কোনো আহার গ্রহণ করেননি, শুধুমাত্র জল খেয়েই কাটিয়েছেন। 6 দিনের দিন ভিক্ষা করতে বেরিয়ে তিনি সামান্য কিছু ছোলা পান, কিন্তু তিনি সেই ছোলাটি সেদিন না খেয়ে পরদিন ভগবানকে নিবেদন করে খাবেন বলে একটি পুঁটলিতে ভরে মাথার কাছে রেখে দেন। নিয়তির এমনই পরিহাস যে সেই রাত্রেই বৃদ্ধার বাড়িতে চোর আসে এবং অন্ধকারে চোর গোটা ঘরময় খুঁজে কিছু না পেয়ে বৃদ্ধার মাথার কাছে থাকা পুঁটলিতে সোনাদানা আছে ভেবে সেটাই চুরি করে নিয়ে পালায়। ওই ছোলার পুঁটলিটা নিয়ে তারা সন্দীপন মুনির আশ্রমে যান খুলে দেখার জন্য, কিন্তু তখন ওই গুরুমাতার পায়ের শব্দ পেয়ে তারা সেখানেই পুঁটলিটা ফেলে রেখে পালিয়ে যান। গুরুমাতা সেই পুঁটলিটা খুলে দেখেন তার মধ্যে কিছু আছে। এরপর শ্রীকৃষ্ণ সুদামা মাঠে গরু চড়াতে গেলে তিনি তাদের হাতে পুঁটলিটা তুলে দেন পথমধ্যে খিদে পেলে খাওয়ার জন্য। অন্যদিকে ঘুম ভেঙে বৃদ্ধা যখন বুঝতে পারলেন তার ছোলার পুঁটলিটা চুরি হয়ে গেছে, তখন দুঃখে কষ্টে অনাহারে তিনি অভিশাপ দিয়ে বসলেন যে তার এই ছোলা খাবে তাকে তার মতোই দুঃখ কষ্টের জীবন কাটাতে হবে। মাঠে গরু চড়াতে গিয়ে প্রবল ঝড় বৃষ্টি হলে কৃষ্ণ ও সুদামা এক জায়গায় আটকা পড়ে যান। কৃষ্ণ তখন সুদামার কাছ থেকে সেই পুঁটলিটা চান খাওয়ার জন্য, কিন্তু সুদামা ছোট থেকেই ছিলেন প্রখর অনুভূতিপ্রবণ। পুঁটলিটা হাতে নিয়েই তিনি বুঝতে পারেন খাবারটা অভিশপ্ত। তাই শ্রীকৃষ্ণকে তিনি বলেন পুঁটলিটা কোথাও পড়ে গেছে, কিন্তু আসলে তিনি নিজেই পুঁটলির খাবারটা খেয়ে নেন। বন্ধু কৃষ্ণকে আজীবনের দারিদ্রতার হাত থেকে বাঁচাতে, অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে অবাক হতে হয় এই ভেবে যে ভগবানের দুঃখ তিনি হরণ করেছিলেন। ভগবানকে অভিশাপের হাত থেকে বাঁচাতে নিজে অভিশাপ ভোগ করেছিলেন। এই ছিল সুদামার বন্ধুত্বের নিদর্শন। তাই সুদামা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে প্রবল অনটনের দিন কাটালেও কখনো শ্রীকৃষ্ণকে স্মরণ করেননি দুঃখ মোচনের জন্য। এরপর একটা দীর্ঘ সময় অভাবের তাড়নায় খেতে না পেয়ে স্ত্রী ও সন্তানদের কাতর অনুরোধে বাধ্য হয়ে যখন তিনি দ্বারকায় পৌঁছান শ্রীকৃষ্ণের দরবারে, তখন স্বয়ং দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ চোখের জলে বন্ধু সুদামার পা ধুয়ে দিয়েছিলেন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।